আমি নাকি একটা 2 কোটি টাকার গাড়ি কিনছি আর আমার বাবার নাকি 3 কোটি টাকা লোন। ফের আলোচনায় রাফসান দাস ছোট ভাই। কিছুদিন আগে 2 কোটি টাকার গাড়ি কেনা এবং সেই সাথে ব্যাংক ঋণ নিয়ে সমালোচনার শিকার হন তিনি। আমাদের তো অ্যামাউন্ট জানাবে, তারপর না আমরা পে ব্যাক করবো। কেমনে পে ব্যাক করবো? অ্যামাউন্টটা কি আপনি আমাকে বলতে পারবেন? এবার সামনে আসলো ভিন্ন চিত্র। কুমিল্লায় রাফসানের ড্রিঙ্কস ব্লু তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। You know what's more crazy? আমি কি হঠাৎ পাগল হয়ে গেছি? আমি আমার নিজের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বের করছি। এ সময় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করায় 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উল্লেখ্য, মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল। এছাড়া কোনো মেশিন না থাকার পাশাপাশি নোংরা পরিবেশে নারী কর্মীদের মাধ্যমে কোনো নিরাপত্তা কিংবা ড্রেস কোড ছাড়াই এই ব্লু নামক ইলেকট্রোলাইট ড্রিঙ্কস প্রস্তুত হচ্ছিল। গত বছর 7 ডিসেম্বর ইলেকট্রোলাইটস ড্রিঙ্ক ব্লু বাজারজাত করার ঘোষণা দেয় আলোচিত ইউটিউবার রাফসান, যিনি রাফসান দা ছোট ভাই হিসেবে পরিচিত। It's called blue. তখন লিচু ও তরমুজের ফ্লেভার দিয়ে 2 ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে বাজারজাত শুরু করে। মূলত ডিজিটাল মার্কেটিং সহায়তায় তারা এই পণ্য বাজারজাত করে। তবে শুরু থেকেই এই পণ্যটি কুমিল্লা বিসিকে আধুনিক যন্ত্রপাতি, রসায়নবিদ না থাকার পাশাপাশি সফট ড্রিঙ্কস স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার কোনো ব্যবস্থাই ছিল না। এন্ড ফাইনাল জিনিসটা ভাই, এই দেশে আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করতে চান, ভাই পোজ দিয়েন না। নাদিম হাসান।